আমরা আলোচনা করব কিছু রেগুলার অপারেশনস নিয়ে। regular operations. We will be discussing about some regular operations, and we will try to understand whether all of the regular operations are closed under regular languages or not. দেখি আমরা ততটুকু যেতে পারি কিনা, বা যতটুকু যাওয়া যায় আর কি। হ্যাঁ, মানে আমরা এই যে রেগুলার অপারেশন গুলো নিয়ে আজকে আলোচনা করব, সেই রেগুলার অপারেশন গুলো আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজের আন্ডারে কিনা, সোজা বাংলায় যদি বলি রেগুলার ল্যাঙ্গুয়েজের আন্ডারে কিনা নাকি না। হ্যাঁ অথবা। যাই হোক, প্রথমত আমরা আলোচনা করতে চাই যে আমরা মোটামুটি মনে করি আমার দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। ফর এক্সাম্পল, আমার দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, এ এবং বি। দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, এ এবং বি, ওভার সাম অ্যালফাবেটস। আমার কিছু অ্যালফাবেটের উপর ভিত্তি করে কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। তো আমার মনে করি একটা অপারেশন আছে, একটা অপারেশন হলো, ফর এক্সাম্পল আমরা সবাই জানি এই অপারেশনগুলো সম্পর্কে কম বেশি মোটামুটি ধারণা আছে, যদিও হয়তোবা ডিটেলসে অনেক কিছু মিসিং থাকতে পারে আন্ডারস্ট্যান্ডিং। তো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো আর কি, যদিও বেশ কিছু জিনিস কমন হতে পারে উইথ সাম প্রিভিয়াস কোর্সেস আর কি। হাউএভার, তো প্রথমত আমরা জানি যে ইউনিয়ন বলে একটা অপারেশন আছে। ইউনিয়ন বলে আমাদের একটা অপারেশন আছে। তো ইউনিয়ন অপারেশনটা আমরা মোটামুটি সবাই জানি। ইউনিয়ন হচ্ছে নাথিং বাট, যদি আমরা এ এবং বি দুইটা যদি ল্যাঙ্গুয়েজ হয় এবং এবং ইউনিয়ন বলতে মূলত হচ্ছে যে গিয়ে আমরা এইভাবে বুঝাই এই ইউনিয়ন বি। সো এই ইউনিয়ন বি দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা স্ট্রিং, ফর এক্সাম্পল কোনো একটা স্ট্রিং ডাব্লিউ যদি হয়, কোনো একটা স্ট্রিং, তাহলে ওই স্ট্রিংটা বিলংস টু এ তে থাকবে, অথবা ওই স্ট্রিংটা বিলংস টু বি। ইউনিয়ন দিয়ে মূলত আমরা যেটা মিন করি এটা হলো যে মূলত কোনো একটা স্ট্রিং যদি ধরি, ফর এক্সাম্পল কোনো একটা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং, আমরা সাধারণত এর আগে কয়েকটা স্ট্রিং নিয়ে আলোচনা করছিলাম। মনে করি 0 1 0, ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ এ স্ট্রিং, অ্যান্ড আমরা বলতে চাচ্ছি যে এই স্ট্রিংটা এই ইউনিয়ন বি এর ফলাফল, এই ইউনিয়ন বি এর ফলাফল। তাহলে যদি তাই হয়, তাহলে এই স্ট্রিংটা হয় আমার এ তে থাকবে, নাহলে বি তে থাকবে। এ অথবা বি যে কোনো একটা ফলাফল হচ্ছে যে গিয়ে এই ইউনিয়ন বি। যেহেতু কারণ হলো আমরা জানি ইউনিয়ন করা মানে হলো আমার যেটা কমন সেটাও থাকবে, যেটা আনকমন সেটাও থাকবে। সুতরাং there are some possibilities that W is a string and W must be in the language A or in the language B. তো এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, এটা হচ্ছে যে কি মূলত ইউনিয়ন রিলেটেড, আমরা মোটামুটি সবাই জানি ইউনিয়ন বিষয়টা কি। আমাদের আরেকটা অপারেশন আছে, আমরা বলি হচ্ছে কনক্যাটেনেশন। তো কনক্যাটেনেশন যদি বলি, ফর এক্সাম্পল কনক্যাটেনেশনকে সাধারণত আমরা এইভাবে লিখি কনক্যাটেনেশন অফ এ বি। সো কনক্যাটেনেশন অফ এ এন্ড বি বলতে যেটা বোঝায় আমার কোন একটা স্ট্রিং, ফর এক্সাম্পল আমার কোন একটা স্ট্রিং w, w প্রাইম যদি হয়, তাহলে
W belongs to A এবং W prime belongs to B। আচ্ছা, কনক্যাটেনেশন অপারেশনটা রেগুলার অপারেশনের মধ্যে একটা অন্যতম অপারেশন। এই অপারেশনটার বৈশিষ্ট্য হলো এরকম যে যদি কোনো একটা স্ট্রিং W প্রাইম হয়, তাহলে ওই স্ট্রিংটার একটা পার্ট, যে কোনো একটা পার্ট হয় W নাহলে W প্রাইম। যেহেতু W টা আমার আগে আসছে, তো আমি W টাকে A এর মধ্যে ধরে নিচ্ছি। যে কোনো একটা পার্ট, সেটা হচ্ছে আমার A এর অংশ, আর একটা পার্ট আমার B এর অংশ। তো বেসিক্যালি আমরা সবাই জানি concatenation is nothing but the glutening two strings. For example, when you are trying to understand the concatenation, we will give an example like let's say 0 1 is a string and another string can be 1 0 for example. So আমরা যখন দুইটা স্ট্রিং কে কনকেট করি তাহলে বেসিক্যালি আমার রেজাল্ট দাঁড়ায় হচ্ছে যে কি এরকম 0 1 1 0, রাইট? এটা হলো মোটামুটি আমার একটা স্ট্রিং এর কনকেটেনেশনের ফলাফল। তো বেসিক্যালি আমরা কি ধরতে পারি, যদি আমাকে কোনো একটা স্ট্রিং, এটা ধরি আমি হচ্ছে W প্রাইম একটা স্ট্রিং দেওয়া আছে ফর এক্সাম্পল। তো এই স্ট্রিংটার একটা পোর্শন হুইচ ইজ লেটস সে দিস ওয়ান ইজ W এন্ড দিস ওয়ান ইজ W প্রাইম। সুতরাং আমাদের একটা অংশ হচ্ছে যে গিয়ে A ল্যাঙ্গুয়েজের আর একটা অংশ হচ্ছে B ল্যাঙ্গুয়েজের। সো যেহেতু আমরা দুইটা ল্যাঙ্গুয়েজকে কনক্যাট করে দিচ্ছি, দুইটা ল্যাঙ্গুয়েজের দুইটা স্ট্রিংকে, সুতরাং আমার একটা পোর্শন হচ্ছে A এর, একটা পোর্শন B এর। So this is basic things. So আরেকটা অপারেশন, এটা গুরুত্বপূর্ণ একটা অপারেশন আমাদের রেগুলার অপারেশনের মধ্যে, এটা একটু বোঝার জিনিস আছে আর কি। সেটা হচ্ছে যে নাথিং বাট স্টার অপারেশন। স্টার নাথিং বাট একটা স্টার অপারেশন, রাইট? আচ্ছা, তো এই অপারেশনটা আসলে একটু একটু বোঝার বিষয় আছে আর কি। তো এই অপারেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো লেটস সে আমার এটাকে মনে করি আমার একটা ল্যাঙ্গুয়েজ A আছে। আমার যদি A স্টার হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আমরা বেসিক নলেজ যে আমরা জানি যে হচ্ছে যে গিয়ে যদি A স্টার মানে হচ্ছে গিয়ে মানে এমটি সহ ওর ইনফাইনাইট সংখ্যক যে স্ট্রিং গুলো হইতে পারে কম্বিনেশন সবগুলো আর কি স্টার। তো এটা একটু ইনটিউটিভ আলোচনা করব আজকে। A স্টারটা এটা একটু ইনটিউটিভ আলোচনা করব এবং A স্টারটা আলোচনা করার পিছনে একটা কারণও আছে, সেই কারণটাও উদ্ঘাটন হবে পরবর্তীতে। সো আমরা মূলত A স্টার যদি বলি, ফর এক্সাম্পল A স্টার একটা বেসিক ডেফিনেশন যদি আমি দিই লাইক দ্য আদার ওয়ান। সো আমরা যদি বলি U1 একটা স্ট্রিং U2 ডট 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 UK পর্যন্ত আছে, such that K is greater than or equals to 0 এবং UI belongs to A for আচ্ছা, এটা অনেকে বুঝবে না, আমি এটা একটু এক্সপ্লেন করবো আরো পরে, কিছুক্ষণ পরে আমরা যখন এটা ডিটেইলস এক্সপ্লেনেশনে যাব তখন এই জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমরা আসি এই স্টারটা নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, আমরা যদি সোজা কথায় বলি, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, এ স্টার ইজ নাথিং বাট a finite number of strings, a set of finite number of strings, যে A ফর এক্সাম্পল A তে আমরা কি জানি কোনো একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা ফাইনাইট নাম্বার অফ স্ট্রিং থাকে ফর এক্সাম্পল আর কি। সো A স্টারটা মূলত তৈরি হয় ওই A যেটা ফর এক্সাম্পল A যে ল্যাঙ্গুয়েজটা আছে, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজের একটা ফাইনাইট নাম্বার আর কি। আমরা যদি বাংলা বলি এটা কি বলবো, ইনফাইনাইট মানে হচ্ছে অসীম, সসীম, একটা সসীম সংখ্যক নাম্বারের সসীম সংখ্যক স্ট্রিং এর সসীম সংখ্যক স্ট্রিং এর সসীম সংখ্যক স্ট্রিং নিয়ে আমার A স্টারটা তৈরি হয়। A যে ল্যাঙ্গুয়েজ, A হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এই A ল্যাঙ্গুয়েজের কিছু সংখ্যক
কিছু সংখ্যক আমার স্ট্রিং কিছু সংখ্যক স্ট্রিং নিয়ে আমার এই স্টারটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা তো বুঝলাম যে এই স্টারটা তৈরি হচ্ছে নাথিং বাট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে এতে আমার কিছু সংখ্যক স্ট্রিং আছে which is a set of strings এই জায়গায় আছে। তো এই সেট অফ স্ট্রিংস থেকেই আমার এই স্টারটা তৈরি হচ্ছে, বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য মেথড, ঠিক আছে? তো কোন মেথডে তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার মূল বিষয় জানার আর কি। তো আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি আহ, বলি এটা মূলত জিনিসটা কিভাবে হয় সেটা হচ্ছে একদম সোজা, মানে স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, এটা নাথিং বাট গ্লুটেনিং বা আমার একটা কম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়। যে আমার কোনো একটা স্ট্রিং আছে, সরি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আছে, কোনো একটা ল্যাঙ্গুয়েজের সেট অফ স্ট্রিংস আছে, সেগুলোর হচ্ছে একটা কম্বিনেশনে আমার হচ্ছে যে স্ট্রাকচার তৈরি হয়। সো কম্বিনেশনটা কিভাবে হয় সেটা হচ্ছে যে কি আমরা এখন একটু আলোচনা করি আর কি। Okay. আচ্ছা, অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি আনসার দিচ্ছি। আনসার দেওয়ার আগে আমি একটু জাস্ট বেসিক কথাবার্তাগুলো শেষ করে ফেলি। আচ্ছা, সো মনে করি লেটস সে ফর একটা এক্সাম্পল নিয়ে সামনের দিকে আগে আর কি, হ্যাঁ? সো প্রথমে এ স্টারটা বোঝার জন্য আমরা হচ্ছে যে কি আমরা এই ইউনিয়ন বি এবং এ বি এই দুটো নিয়ে একটু কথা বলবো এই স্টারটা বোঝার জন্য। তো এ স্টারটাতে মূলত আমরা যেটা করবো, এ স্টার অপারেশনের জন্য এই দুটো অপারেশন কিন্তু জরুরি। অর্থাৎ এ স্টার করার জন্য আমার এই দুটো অপারেশন লাগবে। তিনটি ইন্ডিভিজুয়াল অপারেশন, বাট এ স্টার এর জন্য বেসিক্যালি আমার হচ্ছে যে ইউনিয়নও লাগবে, কনকেটেনেশনও লাগবে। আচ্ছা, সো মনে করি আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজে আমার একটা সিম্বল আছে, মনে করি স্মল এ, আর একটা ল্যাঙ্গুয়েজ আছে বি, স্মল বি ফর এক্সাম্পল, রাইট? এখন আমি যদি এ ইউনিয়ন বি করি তাহলে কি হবে? সবাই ধারণা করতেছে এটাই হবে, এবং দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য ট্রুথ, এটাই হবে, নাথিং এলস, রাইট? আমরা যদি এ এবং বি কে কনকেট করি তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে আমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে গিয়ে এ এবং বি দুইটা পাশাপাশি বসবে, তাই না? ঠিক না? এরকমই তো হবার কথা। তাহলে আমার এ ইউনিয়ন বি করলে আমার হচ্ছে যে গিয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজ পাবো, এ ইউনিয়ন বি, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে গিয়ে আমার দুইটা সেপারেট স্ট্রিং আছে এ এবং বি। আর কনকেটেনেশন করলে আমি একটা পাচ্ছি, যার মধ্যে হচ্ছে যে গিয়ে যে স্ট্রিংটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওদের কনকেটেনেটেড ভার্সন, ঠিক আছে? তো এটা একটা বিষয়। তো আমরা তাহলে এই দুটো অপারেশন গেল। এখন আমরা এই স্টারটা নিয়ে একটু আলোচনা করব। এই স্টারটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, তো এই স্টার করতে গেলে বেসিক্যালি আমরা যদি বলি, ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে যে ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে, আচ্ছা আমি কোশ্চেনগুলোর আনসার দেবো। কোশ্চেন যাদের মাথায় আসতে করতে পারো, কোশ্চেনগুলোর আনসার আমি দেবো। তো বিফোর গিভিং দ্য আনসার্স আমি হচ্ছে যে আমার এটা শেষ করে ফেলবো আর কি, তারপর আনসার দেওয়ার চেষ্টা করবো। সো মনে করি আমার এই ল্যাঙ্গুয়েজ এতে আহ, আমার এতে একটা স্ট্রিং আছে স্মল এ, সিম্বল। তো আমরা যদি জানতে চাই হোয়াট ইজ অ্যাবাউট এ স্টার, ঠিক আছে? এ স্টারটা আমরা কিভাবে পাইতে পারি? সো বেসিক্যালি আমার যেই ডেফিনেশন থেকে বলি বা আমরা আহ, আহ, এটা কি বলে, আমাদের যে নলেজ থেকে বলি, সেটা হচ্ছে এ স্টারটা মূলত হচ্ছে একটু আগে বললাম, সেটা হচ্ছে obtained by taking the finite number of strings in A. obtain A থেকে obtain করা, একটা মিনিট।
আচ্ছা, সো এখন আমার জানতে হবে যে আমরা এই স্টারটা কিভাবে তৈরি করতে পারি, তাই না? আচ্ছা, তো এই স্টারটা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার কনকেটেনেশন যে অপারেশনটা আছে, কনকেটেনেশন অপারেশন এবং ইউনিয়ন অপারেশন দুইটার একটা কম্বিনেশন লাগবে। দুইটার কম্বিনেশন লাগবে। সো আমরা কম্বিনেশনটা কিভাবে করতে পারি? যদি আমরা একটা বেসিক ডেফিনেশনের আন্ডারে চলে যাই, মানে বেসিক ডেফিনেশন অর্থাৎ থিওরিটিক্যালি যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা যে বেসিক্যালি যে জিনিসটা পাই সেটা হচ্ছে এ স্টার হলো নাথিং বাট সাম কম্বিনেশন অফ স্ট্রিংস অফ এ। এটা তো আগেই বললাম। সেটা কম্বিনেশনটা কিভাবে হয়? প্রথমত হচ্ছে যে আমার কনকেটেনেশন অপারেশন হয় ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ এ। এক নাম্বার হচ্ছে যদি আমার কনকেটেনেশন অপারেশন হয় কনকেটেনেশন অপারেশন হয় ফর ইচ স্ট্রিং অফ এ। ঠিক আছে? তো আমার কনকেটেনেশন অপারেশন হবে। আর এই কনকেটেনেশন অপারেশনটা কতক্ষণ চলবে? ফর এক্সাম্পল আমার যদি আম, একটা স্ট্রিং থাকে তাহলে তো আমার এটা একবারই, এখানে কনকেটেনেশন তেমন কিছু নাই। আম, আর যদি মাল্টিপল থাকে তাহলে আমার কতক্ষণ পর্যন্ত যাবো? ফর এক্সাম্পল আমার আহ, যেমন দুইটা স্ট্রিং আছে ফর এক্সাম্পল, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার হচ্ছে যে আহ, দুইটা স্ট্রিং আছে, তাহলে আমার কনকেটেনেশনটা কিরকম হবে? তো আমি যদি নাম্বার অফ স্ট্রিংকে ফর এক্সাম্পল আমি বললাম যে আমি যদি কে দিয়ে ডিনোট করি আর কি, কে দিয়ে ডিনোট করি 1 0 1 2 3 ডট 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 কে, তাহলে আমার জিনিসটা কিরকম দাঁড়ায় বলতো? আমি যদি এ ল্যাঙ্গুয়েজটা এ এ জিরো ধরি, এ জিরো অর্থাৎ আমার এই ল্যাঙ্গুয়েজের ভিতরে বর্তমানে হচ্ছে যে কি আমার এ জিরো মিনস হচ্ছে আমার বর্তমানে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু নেই আর কি, ফাঁকা। তাহলে আমি বলতে পারি যে এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কি এখন ফাঁকা, অর্থাৎ আমার এই ল্যাঙ্গুয়েজের ভিতরে এখন এখন কোনো স্ট্রিং বা কিছুই নেই আর কি। তো এ ওয়ান যদি বলি, এ ওয়ান কে আমরা কিভাবে বলতে পারি? এ ওয়ান কে বলার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো যে মূলত কনকেটেনেশন। অর্থাৎ এ সামথিং ইকুয়ালস টু আমার, ফর এক্সাম্পল এ কে যদি বলি, এ কে ইকুয়ালস টু এ আর এ এর প্রিভিয়াস ভার্সন হচ্ছে নাথিং বাট কে মাইনাস ওয়ান। অর্থাৎ এ বেসিক যেটা আছে, সে যে ল্যাঙ্গুয়েজটা বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা আমাকে দেওয়া আছে সেটা, আর আমার কে তম ল্যাঙ্গুয়েজটা যদি আমি বের করতে চাই, কে তম ল্যাঙ্গুয়েজটা বের করতে চাই, তাহলে হচ্ছে যে আমার বেসিক যে ল্যাঙ্গুয়েজটা সেটা কনকেটেনেশন কে এর জাস্ট এক্সাক্ট আগের যেই ল্যাঙ্গুয়েজটা সেটা, অর্থাৎ এ কে মাইনাস ওয়ান। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আগাইলে তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। এক্সাম্পলটা দিয়ে আগাইলে ক্লিয়ার হবে। এটা জাস্ট এখন বলে রাখতেছি, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো তাহলে এ জিরো এ ওয়ান আমরা বের করবো হচ্ছে যে গিয়ে, তাহলে এ ওয়ান এ জিরো হচ্ছে কি কি হবে, তাহলে এ জিরোটা কিরকম হবে, তারপর এ ওয়ানটা কিরকম হবে, তারপর এ টুটা কিরকম হবে, ঠিক আছে, ডট 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 এ কে টা কিরকম হবে? এ কে টা হচ্ছে, তাহলে আমরা বললাম যে এ কে টা হবে এ এবং এ কে মাইনাস ওয়ান। হ্যাঁ, কনকেটেনেশন অফ দ্য প্রিভিয়াস ভার্সন। যেহেতু হচ্ছে যে কি আমার কনকেটেনেশন হচ্ছে, এবং কনকেটেনেশনের মাধ্যমে আমি হচ্ছে যে কি আমার সামনের দিকে আগে যাবো, কারণ হচ্ছে এ স্টার কে যেটা আমরা বললাম, এ স্টার হচ্ছে নাথিং বাট দ্য কম্বিনেশন অফ দ্য স্ট্রিংস অফ এ। হ্যাঁ, মূলত হচ্ছে যে আমার গ্লুটিনিং করে আর কি, whatever। আচ্ছা, সো আমি তাহলে একটা এক্সাম্পল দিয়ে আগে, আসলে বেসিক্যালি এই জায়গায় অনেক হয়তো বা নাও বুঝতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে আগে। ফর এক্সাম্পল আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে এ নামক, এ দেওয়া আছে ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আমরা আমাদের একটু আগে যে সূত্রটা বললাম সেটা অনুযায়ী যদি ধর কে ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে তাহলে এ জিরো ইকুয়ালস টু কত পাই? আমরা এখানে একটু সূত্রটা একটু লিখে রাখি। সূত্রটা হচ্ছে যে এরকম যে কে এ এ কে মাইনাস ওয়ান, ঠিক আছে না? তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এ এ এ জিরো হলো কি হবে? তাহলে আমার বেসিক যে এটা তো আছে, এই আছেই, আর কে এর মান হচ্ছে জিরো, জিরো মাইনাস ওয়ান, দ্যাট মিনস এ এ মাইনাস ওয়ান, ঠিক না? এ মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এই দুটো কনকেট করি তাহলে বেসিক্যালি আমার এ জিরোই হয়, ঠিক না? এখানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান, সুতরাং এ জিরো।
সো এইটার ভ্যালুটা কিরকম হবে, এর সেট আমার কিরকম আছে, এর সেট হচ্ছে এ, আর এ মাইনাস ওয়ান এর সেটটা কিরকম হবে, এ মাইনাস ওয়ান এর সেট হচ্ছে নাথিং বাট মাই আমার হচ্ছে যে কি ফাঁকা আর কি, ফাঁকা ফাঁকা, ঠিক আছে। তো বেসিক্যালি আমি কিন্তু ফাঁকাই পাচ্ছি, কারণ হচ্ছে আমার এই এতে যেটা আছে তার আগে কিন্তু আমার কিন্তু কি এ থেকে যদি আমি একে বাদ দিয়ে দিই, অর্থাৎ এ থেকে যদি আমি একে বাদ দিয়ে দিই তাহলে বেসিক্যালি ফাঁকাই থাকে, তাই না? আর আমি যদি কনফিউশন করি তাও আমার কিন্তু ফাঁকাই থাকে। সো বেসিক্যালি আমি এই জিরো ইকুয়ালস টু ফাঁকা পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা যদি কে ইকুয়ালস টু 1 দেই তাহলে আমার এ 1 সমান কত হবে? আচ্ছা, সো আমার যদি এ 1 হয় তাহলে আমার বেসিক্যালি কিরকম হয়, আমরা যদি এই সূত্র অনুযায়ী এ তো এর কনস্ট্যান্ট এ থাকবেই, আর হচ্ছে যে গিয়ে আমার কে মাইনাস 1, কে এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স 1 মাইনাস 1, 1 মাইনাস 1, সুতরাং আমার যেটা দাঁড়ায় হচ্ছে 1 মাইনাস 1 ইজ নাথিং বাট a0, a0। সো আমার এ ল্যাঙ্গুয়েজে কি আছে, এ ল্যাঙ্গুয়েজে হচ্ছে এ আছে, আর a0 তে আমি কত পাইছিলাম, a0 তে আমি পাইছিলাম হচ্ছে ফাঁকা, তাই না? সো a0 তে আমি হচ্ছে যে কি ফাঁকা, ও সরি আমার মনে হয় এখানে একটা মিস্টেক হয়েছে, ফর এক্সাম্পল এখানে হচ্ছে এ ইনভার্স হচ্ছে যে কি আমার কিছু নেই, সুতরাং এখানে ফাঁকা। আচ্ছা, এটা পুরোটাই ফাঁকা হবে, এখানে হচ্ছে যে কি আমার a0, তো a0 হচ্ছে যে কি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সরি এখানে এই সেটটা বসবে না, এখানে আমার একটা মিস্টেক হয়েছে। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে হচ্ছে ফাঁকা হবে, ঠিক আছে, কারণ এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে না? সুতরাং আমার এখানে হচ্ছে দেখি ফাঁকা বসতেছে। আচ্ছা, তো এখানে এ জিরো ইকুয়ালস টু ফাঁকা বসলো, আর এ ওয়ান এর জায়গাটা যদি আমি খেয়াল করি তাহলে হচ্ছে দেখি এ জিরো, এ জিরোতে আমার তো ফাঁকাই আছে, আগে আমি পাইলাম, আর এ এর সেটটা হচ্ছে স্মল এ, এ এর সেটটা হচ্ছে স্মল এ, সুতরাং আমি যদি এই দুটোকে কনকেট করি তাহলে বেসিক্যালি কি দাঁড়ায়, তো বেসিক্যালি আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এ আর হচ্ছে ফাঁকা, দ্যাট মিনস এই থাকে, সুতরাং আমার এখানে হচ্ছে যে গিয়ে এই আছে। আচ্ছা, আমি এই জিনিসটা একটু আগে ভুল করছি এই জায়গায়, সরি ফর দ্যাট। এখানে মূলত হচ্ছে যে কি এ এবং এ এ ইনভার্স এটা তো আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সুতরাং এই জায়গায় কোনো কিছুই নেই, সুতরাং আমার এখানে এ এর সেট তো বসবেই না, বসার আগেই তো এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, সুতরাং এখানে আমার এটা ফাঁকা থাকতেছে, এখানে আমার হচ্ছে যে ওটা বসে নেই। আচ্ছা, সো এখানে মূলত কনকেট করলে যেটা হবে, ফাঁকা মানে কি, ফাঁকা মানে হচ্ছে যে একটা এমটি স্ট্রিং, এমটি মানে কিছুই নাই, সুতরাং কনকেট করলে ফাঁকা মানে আমার মনে করি এরকম কিছু একটা আছে, তার সাথে আমরা একটা ফাঁকা কিছু একটা কনকেট করলাম, তো বেসিক্যালি আমার এইটাই থাকবে, তাই না? সো ওই কনসেপ্টটাই আর কি। যেটা আমি প্রিভিয়াসলি বলছি ওটা এখানে একটু রং ছিল, সেটা হচ্ছে যে কি ওভাবে না, আসলে বেসিক্যালি এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কারণে এই ফাঁকাটা সৃষ্টি হয়েছে আর কি, এবং সেই ফাঁকাটা পরবর্তীতে আমার এই জায়গায় যখন কনক্রিট হয়েছে তখন এ এর সাথে যখন ফাঁকা কনক্রিট হয়েছে তখন বেসিক্যালি আমার এই থাকতেছে। আচ্ছা, তো আমি কি ইকুয়ালস টু 1 এর জন্য করলাম, এখন আমরা কি ইকুয়ালস টু 2 এর জন্য যদি করি তাহলে আমার হচ্ছে কি এ 2 যদি হয় তাহলে আমার কি এরকম হবে এ 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 হচ্ছে কি আমার 1, সো এ এর সেট হচ্ছে এ, আর হলো যে এখানে 1 এর সেট কত, 1 এর সেট হচ্ছে তাও এ, সো এই দুটোকে যদি আমি কনকেট করি তাহলে কি কি দাঁড়ায় এ এল, রাইট? একই রকম ভাবে আমি যদি 3 এর জন্য করি, এ আর এখানে এ, এই দুটোকে কমপ্লিট করলে কিরকম দাঁড়ায় এই ট্রিপল এ ইকুয়ালস টু 4, a4, a কিউব, a a, তাহলে বেসিক্যালি আমার এইভাবে চলতেই থাকবে, এখানে কোনো শেষ হবে না আর কি, চলতেই থাকবে। সো মনে করি আমার এন পর্যন্ত চলবে, ঠিক আছে, সুতরাং এখানে মানে এন পর্যন্ত, সরি এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা শেষ হবে না। তো যাই হোক, তো এখানে আমার যদি এই এখন হচ্ছে যে কি এই যে কে এর ভ্যালুগুলোর জন্য আমি হচ্ছে কি প্রত্যেকটা যে কনকেট করে করে প্রত্যেকটা কনকেট করে যে ভ্যালুগুলো পাইলাম, ঠিক আছে, এভাবে চলতে থাকবে। সো
এটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট পাইলাম, একটা সিঙ্গেল এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্ট। তো মূলত আমি যদি এ স্টার করতে চাই, মূলত এ স্টারের জন্য যদি বলি, এ স্টারটা হলো গিয়ে বেসিক্যালি আমার এরকম যে এ স্টারের জন্য যদি বলো, মূলত এ স্টার হচ্ছে নাথিং বাট একটা ইউনিয়ন অপারেশন, যেটা হচ্ছে কে ইকুয়ালস টু 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত চলবে। কিসের ইউনিয়ন চলবে সেটা? ইউনিয়ন হবে এ টু দি পাওয়ার কে, এ টু দি পাওয়ার কে এর ইউনিয়ন হবে। অর্থাৎ আমার এ ইকুয়াল টু 0 1 2 3 এই যে এইগুলা পাইলাম, এইখানে যেগুলো পাইলাম, আমি যদি হাইলাইটার দিয়ে হাইলাইট করি, এই যে জিনিসগুলো পাইলাম এগুলার ইউনিয়ন হবে। সেগুলো সবগুলোর ইউনিয়ন করলে, এগুলো সবগুলোর ইউনিয়ন আমি যদি করি, তাহলে বেসিক্যালি সেটা হচ্ছে যে আমার এই স্টার। তো আমি করি, ইউনিয়ন গুলো করি, তাহলে আমার A0 ইউনিয়ন A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট 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 AK, ঠিক না? তো AK, তো আমি তো সবগুলা তো বার করা সম্ভব না, এটা যেহেতু ইনফাইনাইট, এটা কখনো সম্ভব না। আমরা 4টা বের করলাম। তো এগুলোকে যদি আমি ইউনিয়ন করি, তাহলে এখানে কি কি আছে? এপসাইলন, A0 এর জন্য এপসাইলন, তারপরে A A A A A A ডট 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 ডট। তাহলে বেসিক্যালি আমরা যদি বলি যে A স্টার, A স্টারটা হচ্ছে নাথিং বাট দ্য কম্বিনেশন অফ, একটা মিনিট ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, সো A স্টারটা হচ্ছে নাথিং বাট আমার, A স্টারটা হচ্ছে আমার নাথিং বাট আমাদের ইউনিয়ন of the concatenated elements of A, the combinationটা concatenated elements of A uh, for infinite time আর কি। সো আমার যখন কে এর ভ্যালু, আমার কে এর ভ্যালু যত বাড়তে থাকবে, তত হচ্ছে যে এই কম্বিনেশনটা বাড়তে থাকবে, এবং এটা এই যতগুলো কম্বিনেশন আমি এখানে পাবো, সবগুলোকে ইউনিয়ন করলে আমি যে সেটটা পাচ্ছি, আলটিমেট সেট, এই সেটটা হচ্ছে কি আমার যে স্টার অপারেশন, এই স্টার অপারেশন আছে। কোনো একটা ল্যাঙ্গুয়েজের স্টার অপারেশন বলতে মূলত এটা বোঝায় যে ওই ল্যাঙ্গুয়েজের যে এলিমেন্ট গুলো আছে, তো ওই এলিমেন্ট গুলোকে নিজেদের মধ্যেই যে কম্বিনেশনটা, নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা হয়, সেই কম্বিনেশনের ইউনিয়ন। আমি আবার বলি, কোন একটা ল্যাঙ্গুয়েজের, ফর এক্সাম্পল এই যদি একটা ল্যাঙ্গুয়েজ হয়, কোন একটা ল্যাঙ্গুয়েজের যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোর কম্বিনেশন, সেই এলিমেন্ট গুলোর কম্বিনেশনের কনকেটেনেশন হচ্ছে যে কি আমার মূলত এই স্টার অপারেশন। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে করি আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে এ, আমি বারবার এ দিয়ে করতেছি, আমরা তো একটা এলিমেন্টের জন্য করলাম, ফর এক্সাম্পল আমার দুইটা এলিমেন্ট আছে এ বি, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু করার চেষ্টা করি, দুইটা যদি এলিমেন্ট থেকে আমরা কিভাবে করতে পারি একটু বেসিক্যালি সেটা একটু দেখব। প্রথমে মনে করি আমরা তো আমাদের সূত্রটা জানাই আছে, সূত্রটা হচ্ছে নাথিং বাট যে ভিতরকার কম্বিনেশনটা কিভাবে হয়, ভিতরকার কম্বিনেশনটা হচ্ছে এ কে ইকুয়ালস টু এ কে মাইনাস 1। এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, অর্থাৎ এ স্টার প্রত্যেকটা এলিমেন্টের সূত্র, এ স্টারের এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট, এ স্টার প্রত্যেকটা এলিমেন্ট আমরা এইভাবে পাবো, এই সূত্র ব্যবহার করে পাবো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা নাথিং বাট এ কনকেটেনেশন অপারেশন, যে কনকেটেনেশন অপারেশনটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ এন্ড দ্য প্রিভিয়াস ভার্সন অফ ইটস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এটা একটু দেখি কিভাবে করছি এই ল্যাঙ্গুয়েজের জন্য। ফর এক্সাম্পল ইউ আর গিভেন অ্যান ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ এ, যার মধ্যে দুটা সিম্বল আছে এ এবং বি। তো আমরা কি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা তাহলে কি পাই, A0, রাইট? A0, A0টা হচ্ছে নাথিং বাট
কে ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে a0 হচ্ছে নাথিং বাট a0 minus 1, 0 minus 1 কি minus 1, that means a minus 1 is cancel out, এখানে হচ্ছে একটা ফাঁকা ফাঁকা সেট করে দিয়েছি জায়গায়। কে ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমরা জানি যে কে ইকুয়ালস টু 1 যদি হয় a1 তাহলে a0 অর্থাৎ 1, তো এখানে 1 k minus 1, k minus 1 হচ্ছে যে কি 1 minus 1 0, সুতরাং a0 এতে আমাদের কি আছে ab আছে এবং a0 তে কি আছে ফাঁকা আছে, সুতরাং এই দুটাকে আমি কনভার্ট করলে কি দাঁড়ায় a b। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি k2 equals to a1, a তে আছে হচ্ছে ab এবং b তেও আছে ab, সরি a1 এও আছে ab। এবার আমরা এটাকে কনভার্ট করি। তো কনভার্ট অপারেশন ইজ নাথিং বাট আমরা সবাই জানি এই a এই a তারপর হচ্ছে এই ab ab, তাহলে এই জায়গার a এর কাজ শেষ। এবার আমরা আসি এই জায়গার b এর কাজে, b রাইট। তাহলে আমরা a2 পাইলাম, a equals to যখন 3 অর্থাৎ a3, তাহলে আমাদের কিরকম দাঁড়ায় a স্কয়ার আই মিন a2, আমার বেসিক যে ল্যাঙ্গুয়েজ a সেটা স্টিল সেম, অলওয়েজ সেম। তারপরে আমার যে a2 এর থেকে আমরা কি পাইছি, a2 পাইছি এটা a ab ba bb রাইট। সেটাকে যদি আমি কনকেট করি তাহলে কি দাঁড়ায়, প্রথমে a তাহলে ট্রিপল a, তারপর হচ্ছে a পরের এলিমেন্ট ডাবল a b, তারপর এলিমেন্ট a b a, তারপর এলিমেন্ট a b b, তারপর হচ্ছে দেখি a এর কাজ শেষ। এবার আসছে আমরা b এর কাজ, b a b a b, হচ্ছে b b a, তারপর হচ্ছে b b b, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে আমাদের a3। তো এভাবে আমার চলতে থাকবে, এটাও চলতে থাকবে, ঠিক আছে। তারপরে ফাইনালি আমরা যদি এ স্টার পেতে চাই তাহলে আমরা যেটা করতে হবে, এ স্টার হচ্ছে যে নাথিং বাট দ্য ইউনিয়ন অফ a0 a1 a2 ডট 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 a ইনফিনিটি, ঠিক আছে। এখন আমি যদি করি তাহলে a0 তে আছে হচ্ছে যে এপসাইলন, এরপর হচ্ছে আমার ab, সরি ab না a কমা b, সুতরাং a b, তারপর হচ্ছে a তারপর হচ্ছে ab, তারপরে ba bb, ঠিক আছে। তারপরে আবার এটা শুরু হবে, চলতে থাকবে। তাহলে আমাকে যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেয় যাকে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে যে ল্যাঙ্গুয়েজের দুইটা এলিমেন্ট আছে এ এবং বি, এবং বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য এ স্টার, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? বেসিক্যালি ওই এ স্টারের প্রত্যেকটা এলিমেন্ট বের করার ক্ষেত্রে আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা কম্পিউটেশন অপারেশন করতে হবে। প্রত্যেকটা ইটারেশনে আমার যেটা করতে হবে, প্রত্যেকটা ইটারেশনে হচ্ছে যে গিয়ে দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ এন্ড দ্য প্রিভিয়াস ইটারেটেড ল্যাঙ্গুয়েজ, এই দুটোর কনকেটেনেশন, ঠিক আছে। সেই দুটোর কনকেটেনেশন করে আমি যে এলিমেন্ট গুলো পাবো, এভাবে সবগুলো এলিমেন্টকে ইউনিয়ন করে দিলে আমার হচ্ছে এ স্টার, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি আমার এ স্টার অপারেশন বের করার একটা সিস্টেম আমরা জানলাম। এখন এখন আমি একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ বলি, মনে করি আমাকে আরেকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ফর এক্সাম্পল
যেমন আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, জিরো 01 দিলে 01টা হচ্ছে অলমোস্ট এটার মতোই হবে। 01 যদি বলি 0 আর 1, বেসিক্যালি আমরা যদি এ বি যদি যেটা করছি এ বি এর মতো হবে, অর্থাৎ 0000001 010 011 100 এভাবে হবে, এটার মতো হবে। সুতরাং এটা না করি, আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করতে পারি। না আচ্ছা, আলোচনা না করি, আমি আপনাদেরকে করতে বলি। ফর এক্সাম্পল এইটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে 001, রাইট? তাহলে এই ল্যাঙ্গুয়েজটার জন্য দেখে আমাকে স্টারটা বের করে দেয়। মনে করি আমাকে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এ, যার মধ্যে আমার এলিমেন্ট হচ্ছে 0 আর 01, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, এ স্টারটা বের করতে হবে। আচ্ছা, আমি ইয়েতে একটা ক্লাসরুমে একটা পোস্ট দিচ্ছি, সেই পোস্টের আন্ডারে হচ্ছে যে গিয়ে আমাকে এই কাজটা সাবমিট করতে হবে, ঠিক আছে?
হ্যাঁ, সো আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে ৩ টা অপারেশন নিয়ে। সো এখন আমার ৩ টা অপারেশন আসলে বেসিক্যালি কেন দরকার? সো মূলত আমরা উম রেগুলার ল্যাঙ্গুয়েজ, আমরা যে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যে রেগুলার ল্যাঙ্গুয়েজ এর রিপ্রেজেন্টেশন এর জন্য আমরা মূলত হচ্ছে যে এই অপারেশনগুলো ব্যবহার করি। কোন একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের যেই যেই ধরনের মানে আম কোন একটা, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার ভাষায় আমার আমার মনে করি ইংলিশ ভাষায় আমার একটা শব্দ আছে ইট, তারপরে আমার একটা শব্দ আছে মনে করি হচ্ছে কি আই, আমার একটা শব্দ হচ্ছে যে রাইস। তো এই ধরনের শব্দগুলোকে আমি কতভাবে সাজাতে পারি আরকি। ফর এক্সাম্পল আমার কতভাবে আমি এই শব্দগুলোকে দিয়ে আমার সেন্টেন্স গঠন করতে পারি। কত রকম ভাবে ভ্যালিড, কত রকম ভাবে ইনভ্যালিড। ঠিক আছে? তো আমার কোন কোন সেন্টেন্সটা ভ্যালিড হবে, এই এই ৩ টা শব্দ না, আমার কাছে মনে করো অনেক শব্দ আছে। সাবজেক্টের মধ্যে আই, তারপরে হচ্ছে যে কি ইউ, ঠিক আছে? তারপরে এই ধরনের আরো অনেক শব্দ আছে। তারপরে ভার্বের মধ্যে আবার এরকম অনেক শব্দ আছে। উম তারপরে হচ্ছে যে গিয়ে উম এরকম অনেক শব্দ সামথিং ব্লা ব্লা আছে। এরকম আমার নাউনের মধ্যে অনেক কিছু আছে। ফর এক্সাম্পল আম তারপরে হচ্ছে যে ফর এক্সাম্পল সো আমার এই ধরনের এই যে সেট অফ ওয়ার্ডস সেট অফ ওয়ার্ডস তো এই সেট অফ ওয়ার্ডস এর কম্বিনেশনটাই হচ্ছে যে কি আমার ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল, রাইট? তখন আমার এই সেট অফ ওয়ার্ডস এর মধ্যে আমার যে ল্যাঙ্গুয়েজটা আমি বলতেছি যে এই সেট অফ ওয়ার্ডস এর মধ্যে কোন কোন ওয়ার্ড গুলোর কম্বিনেশনটা আমার এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে, হুইচ ইজ আমার এই ল্যাঙ্গুয়েজটা আমাকে বলবে যে হ্যাঁ এই সেন্টেন্সটা ইজ ওকে। হ্যাঁ, আমি বললাম যে আই ইট মোবাইল, সেটা তো ওকে না। বা আমি বললাম যে ইট আই রাইস, এটাও ওকে না, ঠিক না? আমি যদি বলি আই ইট রাইস, তাহলে এটাও ওকে। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে হুইচ ইজ হোয়াট and হুইচ ইজ ওকে, হুইচ ইজ নট ওকে, রাইট? So these are the actually the main reason why we are actually talking these things. আমাদের যে এই যে অপারেশন গুলো, যেমন আমি বললাম যে আই ইট রাইট, এই কম্বিনেশনটা তৈরি করলাম আমি, রাইট? এই কম্বিনেশনটা আমি এখানে তৈরি করলাম। তো এই কম্বিনেশনটা তৈরি করার ক্ষেত্রে আমার কি কি অপারেশন লাগছে, এই কি কি অপারেশনের মধ্যে থেকে কিভাবে আমরা জিনিসটা পাইলাম। তো এই যে অপারেশন গুলো, এটাও হচ্ছে থেকে বেসিক্যালি একই জিনিস, আমরা হচ্ছে থেকে একই কনসেপ্টটা আমরা হচ্ছে যে আমাদের যেই যে কম্পিউটেশনাল যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলোর মধ্যে আমরা একই রকম ভাবে ব্যবহার করতেছি। যেই ল্যাঙ্গুয়েজটার উপর আমরা ব্যবহার করতেছি সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজ এবং রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্টেশন করার জন্য, অর্থাৎ রেগুলার ল্যাঙ্গুয়েজের ভিতরে যেই জিনিস এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর কম্বিনেশন, কোন কম্বিনেশনটা ওকে, কোন কম্বিনেশনটা নট ওকে, সেইটা প্রকাশ করার জন্য, প্রকাশ বা এক্সপ্রেস করার জন্য মূলত হচ্ছে যে কি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে কি আমাদের রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন দিয়ে হচ্ছে যে কি আমরা সেটা প্রকাশ করি, ঠিক আছে? আর এই রেগুলার এক্সপ্রেশনটা তৈরি করব কিভাবে? তৈরি করব হচ্ছে যে গিয়ে অপারেশনস গুলো দিয়ে, যেগুলো আমরা বলছি রেগুলার অপারেশন। রেগুলার অপারেশন, তাহলে বেসিক্যালি আমার একটা ল্যাঙ্গুয়েজ, হুম, যেটাকে আমি বলতেছি হচ্ছে যে কি আমার রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন রেগুলার ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কি মূলত আমার এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে হচ্ছে যে আমার সেট অফ স্ট্রিংস থাকবে, হ্যাঁ? আর সেই সেট অফ স্ট্রিংস হচ্ছে যে কি আমার কিছু অ্যালফাবেটের সমষ্টি হবে আর কি। অ্যালফাবেটের সমষ্টির মাধ্যমে আমার স্পেসিফাইড অ্যালফাবেটস, ক্যারেক্টার্স, যেগুলো আমার স্পেসিফাইড ক্যারেক্টার্স থাকবে, হ্যাঁ? এর মাধ্যমে আমরা হচ্ছে যে রেগুলার ল্যাঙ্গুয়েজ বা যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে সেটাকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলছি। আচ্ছা, তো এখন রেগুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার কাজ কি আর কি? আসলে বেসিক্যালি আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমরা করবোটা কি? কেন শুধু শুধু রেগুলার ল্যাঙ্গুয়েজ পড়তেছি? বেসিক্যালি রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড আমাদের যে কম্পিউটেশনাল যেই ডিজাইন বা আমাদের কম্পাইলার ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে যে রেগুলার ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি সাধারণত
আমরা এর আগে একটা টপিক পড়ছিলাম, সেটা টপিকটা হচ্ছে যে ডিরাইভেশন ট্রি, রাইট? বা ডিরাইভেশন ট্রি, তারপর আরেকটা টপিক ছিল ডিরাইভেশন। এই ডিরাইভেশন জিনিসটা আসছে কোথেকে? এই ডিরাইভেশন স্ট্রিং এই জিনিসটা আসতে হচ্ছে যে গ্রামার থেকে, রাইট? গ্রামার থেকে আমার যে রুলগুলো আছে সেই রুলগুলো অ্যাপ্লাই করে আমি আমার একটা স্ট্রিং দেওয়া আছে, ওই স্ট্রিংটা হচ্ছে যে ডিরাইভের মাধ্যমে আমি যদি পাই তাহলে আমার গ্রামারটা ঠিক আছে, আর নাহলে ঠিক নাই। ঠিক আছে? তো আমার ডিরাইভেশন যেই 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 টার্ম, এই টার্মটা আসতে হচ্ছে মূলত আমার যে গ্রামার থেকে আমার স্ট্রিংটা জেনারেশনের ক্ষেত্রে আমার গ্রামারের যেই ভ্যালিডিটি চেকের জন্য ডিরাইভেশন টার্মটা। এবং ডিরাইভেশন যদি সাকসেসফুলি হয় তাহলে আমার পরের টার্ম হচ্ছে ডিরাইভেশন ট্রি। আচ্ছা, তো ডিরাইভেশন ট্রি, তারপর ডিরাইভেশন ট্রিটাতে কি করবো? ডিরাইভেশন ট্রিকে আমরা আবার পার্স ট্রিও বলি, তো ডিরাইভেশন ট্রি বা পার্স ট্রি যেটা বলি, সেই পার্স ট্রিটা যখন আমরা পার্স ট্রিতে চলে যাব বা ডিরাইভেশন ট্রিতে চলে যাব, তো ডিরাইভেশন ট্রির মাধ্যমে হচ্ছে কি আমার মূলত বেসিক্যালি যেই কম্পিউটেশনাল যেই এটা, যেমন এটা হচ্ছে মূলত সিনট্যাক্স ট্রি, যেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস পেজে আমরা পড়ছিলাম যে একটা সিনট্যাক্স ট্রি জেনারেট হয়। তো এটা হচ্ছে সিনট্যাক্স ট্রি বলা যায়। সিনট্যাক্স ট্রির উপর আমরা এখানে যেই যে জিনিসগুলো করতেছি সেই জিনিসগুলো সেখানের ভিতরে কি কি করছিলাম, আমরা মূলত করছিলাম চেক করছিলাম যে সিনট্যাক্সচুয়াল কোনো এরর আছে কিনা, তারপর হচ্ছে আমার যে টাইপ চেকিং কোনো এরর আছে কিনা। হ্যাঁ, তো ট্রি থেকে মূলত আমার সেই জিনিসগুলো আমরা হচ্ছে ফাইন্ড আউট করি, এবং সেটা থেকে যে আউটপুটটা আসে সেটা থেকে পরবর্তী ধাপে আমরা হচ্ছে যে কোড জেনারেট করি, এবং হচ্ছে যে একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়। সো বেসিক্যালি দিস আর দ্য স্টেপস অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো গ্রামার, এই গ্রামারের মধ্যে যে রুলগুলো আছে সেগুলো আসছে কোথেকে? সেগুলা আমাদের হচ্ছে যে সেই যে রুলগুলো আমরা জেনারেট করছি মূলত গ্রামারটা আসে কোথেকে? ল্যাঙ্গুয়েজ থেকে। এগুলো কিন্তু আমি এর আগেও বলছিলাম, ল্যাঙ্গুয়েজ থেকে। আমার ল্যাঙ্গুয়েজকে গ্রামার হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করবে, যে এই ল্যাঙ্গুয়েজটার যে একটা প্যাটার্ন। যেমন আমি বলছিলাম যে আমাদের পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের একটা প্যাটার্ন থাকে, যদি আমার আমার কথাটা ওই প্যাটার্নের মধ্যে পড়ে তাহলে হচ্ছে বেসিক্যালি আমার কথাটা কি শুদ্ধ। সুতরাং গ্রামারটা হচ্ছে যে গিয়ে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা জেনারেট করি, এবং সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে নাথিং বাট দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি আমি যদি আমার কোনো কম্পিউটারকে আমার কম্পিউটেশনাল যে এই কি বলে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফ্রম দ্য সোর্স কোড, সো সেটা যদি আমার জেনারেট করতে হয় তাহলে বেসিক্যালি হচ্ছে আমার রেগুলার ল্যাঙ্গুয়েজটা দরকার। আর রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি দরকার হয়, রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমি প্রকাশ করবো কিভাবে? রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। আর রেগুলার এক্সপ্রেশনটা আমি কিভাবে আসবে? রেগুলার অপারেশনস এর মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, রেগুলার ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করার ক্ষেত্রে শুধুমাত্র রেগুলার এক্সপ্রেশন ছাড়াও রেগুলার ল্যাঙ্গুয়েজের সাথে আরো একটা জিনিস আছে, সরি, রেগুলার এক্সপ্রেশনের সাথে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গিয়ে অটোমাটা। অটোমাটা অটোমাটা অটোমাটাটা আসলে করাটা কি, বা অটোমাটার কাজ কি? অটোমাটা দিয়ে আমরা যে যেই যে বা অটোমাটাটা কি করে, বা কেন ব্যবহার করব, বা অটোমাটাটা দিয়ে কি করব, তাই না? এটা একটা প্রশ্ন আসতে পারে, অটোমাটা দিয়ে আমার কি কাজ, কাহিনী কি অটোমাটার। অটোমাটা হচ্ছে যে কি বেসিক্যালি আমার এটা হচ্ছে যে একটা মডেল। হ্যাঁ, একটা মডেল যেটা হচ্ছে যে কি আমার ল্যাঙ্গুয়েজটার ল্যাঙ্গুয়েজটা আমি যদি বলি যে ল্যাঙ্গুয়েজটা আমার আছে, সেই ল্যাঙ্গুয়েজে কোনো একটা এক্সপ্রেশনকে সে ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা আমাকে হচ্ছে গিয়ে প্রমাণ করে দেয়। অথবা একটা কাজ হচ্ছে যে কি আমার ভ্যালিডিটি চেক করে দেয়, আর একটা কাজ হইতে পারে সেটা হচ্ছে যে গিয়ে স্ট্রিং জেনারেট করে দেয়। স্ট্রিং জেনারেট স্ট্রিং জেনারেট করে। আমার ল্যাঙ্গুয়েজের ভিতরে হাজার রকম স্ট্রিং হতে পারে। আমি যদি একটা অটোমাটা বানাই ফেলি, একটা মেশিন বানাই ফেলি, যে মেশিনটা হচ্ছে যে কি আমার কি যে মেশিনটা হচ্ছে যে কি আমি ওকে একটা স্ট্রিং ইনপুট দিলে সে হচ্ছে যে কি আমার এখানে হচ্ছে যে গিয়ে কি করে, অ্যাকসেপ্টেড নাকি অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে যে কি করে দেয়, চেক করে দেয়, তাই না? সুতরাং সে আমার হচ্ছে যে গিয়ে ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো একটা স্ট্রিং ভ্যালিড কিনা, অর্থাৎ আমি একটা বললাম আই রাইস ইট, এই জিনিসটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সে হচ্ছে আমাকে বলে দেবে যে এটা হচ্ছে ইনভ্যালিড। অ্যাকসেপ্টেড যদি হয় দ্যাট মিন্স ওকে, আর যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে হলো গিয়ে কি আমি আমার কথাটাতে ভুল আছে, সুতরাং আই রাইস ইট এই কথাটা ভুল। সেই মেশিনটা আমাকে বলে দিল যে এটা ভুল, সুতরাং আমি বললাম যে আই রাইস ইট, সুতরাং এই শব্দটা ঠিক নেই, এটা ঠিক না। আমি এটাকে আবার চেঞ্জ করে দিলাম, এরকম করে দিলাম, তখন সে এটাকে অ্যাকসেপ্ট করলো।
তো বেসিক্যালি আমার মেশিনটা আসলে কি করতেছে, বেসিক্যালি আমার এই ল্যাঙ্গুয়েজের যেই এলিমেন্ট গুলো আছে সেটাকে আমি যে কম্বিনেশন করতেছি, কম্বিনেশন করে আমি মেশিনকে ফেড করতেছি, ফেড খাওয়াচ্ছি, খাওয়াইলে সে হচ্ছে আমাকে বলতেছে, আউটপুট দিচ্ছে যে অ্যাকসেপ্টেড অর নট অ্যাকসেপ্টেড। যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে দ্যাট মিনস হোয়াট, মাই 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 স্পিচ ওয়াজ ওকে। ঠিক আছে, যদি আনএক্সেপ্টেড হয় তাহলে বেসিক্যালি আমি বলবো যে না, এখানে ভুল আছে। সুতরাং আমার এই স্ট্রিংটাতে ভুল থাকতে পারে, অথবা আমার হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশনে ভুল থাকতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গায় ভুল থাকতে পারে। আচ্ছা, এখন তো এই হলো মূলত কথা। আমার মেশিনটা যেটা করে সেটা ছাড়াও আরেকটা করে স্ট্রিং জেনারেশনের কাজ করে। স্ট্রিং জেনারেশনটা কিরকম? স্ট্রিং জেনারেশনটা হচ্ছে কি, আমার মেশিনটা যখনই আমাকে অ্যাকসেপ্ট করে দিবে, দ্যাট মিনস এই যে আমি বারবার এখানে জেনারেট করতেছি, এখানে বলতেছি যে এইভাবে করে দিচ্ছি, আবার ওই কম্বিনেশন করে দিচ্ছি, ওই কম্বিনেশন করে দিচ্ছি, এটা হচ্ছে মূলত এক প্রকার স্ট্রিং জেনারেশন আর কি। ঠিক আছে, তো মূলত আমার ফাইনাইট যে অটোমাটা, অটোমাটা বলতেছি আসলে অটোমাটা একেবারে বেসিক শব্দ। অটোমাটা ছাড়া মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে ফাইনাইট অটোমাটা, ফাইনাইট অটোমাটা। আমাদের কেন ফাইনাইট বলতেছি, ফাইনাইট বলছি এই কারণে যে আমার ভিতরের যে মেশিনের ভিতরে যে স্টেট গুলো, অর্থাৎ ভিতরের মেশিনের যেই গিয়ার গুলো সেগুলো হচ্ছে ফিক্সড, অর্থাৎ এটা ফাইনাইট, সসীম, অসীম না। ঠিক আছে, সুতরাং এই জন্য হচ্ছে কি আমরা এটা ফাইনাইট অটোমাটা। আচ্ছা, তো ফাইনাইট অটোমাটা আমার করে কি, আমার যেই রেগুলার ল্যাঙ্গুয়েজটা আছে, যে রেগুলার ল্যাঙ্গুয়েজ সেটাকে হচ্ছে যে করে, মানে জেনারেট করে আর কি। রেগুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কম্বিনেশনটা সেটা জেনারেট করে, এবং কোনো একটা কোনো একটা এক্সপ্রেশনকে সে ভ্যালিডিটি দেয়, whether it is okay or not। ঠিক আছে, so basically everything we are discussed about until now are related to each other in some points। হ্যাঁ, সুতরাং আমার, তাহলে আমি যে আবার একটু সামারিটা আনি, তাহলে বেসিক্যালি কি দাঁড়ায়, সেজন্য আমার রেগুলার ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়বো বা বলতেছি বারবার রেগুলার ল্যাঙ্গুয়েজ, তো সেটা হচ্ছে কি মূলত বেসিক্যালি আমার লাগতেছে ফর কম্পিউটেশনাল পারপাস, ফর মাই পার্সিং and for actually in the translation process আমার রেগুলার ল্যাঙ্গুয়েজটা লাগে। সো আর একটা বিষয় হচ্ছে, এই রেগুলার ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করার ক্ষেত্রে অথবা এক্সপ্রেস করার ক্ষেত্রে আমরা সাধারণত রেগুলার এক্সপ্রেশনটা ব্যবহার করি, এবং এটার ভ্যালিডিটিটা চেক করার জন্য আমরা হচ্ছে অটোমাটা বা মেশিন ব্যবহার করি, যে মেশিনটা হচ্ছে কি অটোমাটা বলি অথবা ফাইনাইট অটোমাটা বলি, সেই মেশিনটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর এই যে রেগুলার এক্সপ্রেশনটা তৈরি করতেছি, রেগুলার এক্সপ্রেশন তৈরি করার ক্ষেত্রে আমার রেগুলার অপারেশনসটা জরুরি, বা রেগুলার অপারেশনটা আমরা ব্যবহার করে থাকি। তো এই হলো মোটামুটি বেসিক কথাবার্তা, এবং রেগুলার অপারেশনটা মোটামুটি আমি আজকে দেখাইলাম। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি এতক্ষণ, যে আমাদের রেগুলার অপারেশনের মধ্যে একটা অপারেশন ছিল স্টার অপারেশন, হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, and the other two operations were actually included in this star operation, right? আচ্ছা, so এখন আমরা একটা টপিক নিয়ে একটু কথা বলি। তো এখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের, ঠিক আছে, ওকে, যে অপারেশন গুলো আমরা করলাম, এখানে একটা প্রশ্ন থাকতে পারে স্বাভাবিকভাবে, যে আমরা যে অপারেশনটা করলাম এখানে যে ইউনিয়ন অপারেশন আছে, ফর এক্সাম্পল আমরা একটা করে আগাই, ফর এক্সাম্পল দিস ইউনিয়ন অপারেশন। সো এই ইউনিয়ন অপারেশনটা বেসিক্যালি কার সাথে কার, দুইটা ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল এ এবং বি, আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কি আমাদের বেসিক্যালি তৈরি হয়েছে একটা সিম্বল থেকে, একটা কমন সিম্বল, ফর এক্সাম্পল হুইচ ইজ সেট অফ সিম্বল, সেট অফ সিম্বল হচ্ছে যে সিগমা, সিগমাকে দিয়ে যদি আমি সেট অফ সিম্বল বলি, সেটা হচ্ছে যে বি ও একই সেট অফ সিম্বল দিয়ে তৈরি, এ ও একই সেট অফ সিম্বল দিয়ে তৈরি। ফর এক্সাম্পল লেটস সে যে একটা সিম্বল সেট আছে, সেই সেটটা হচ্ছে এ ও একই সেটের, বি ও একই, অর্থাৎ আমি এ যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছি সেটা হচ্ছে যে গিয়ে ফর এক্সাম্পল 0 1 দিয়ে তৈরি, এবং বি যেটা তৈরি করছে সেটাও 0 1 দিয়ে তৈরি, তাই না? ফর এক্সাম্পল দিস আর the languages and which has the similar uh, um, এটা কি জানি বললাম মাত্র, সিম্বল সেট আর কি, বা সিগমা আর কি, সিম্বল সেট বলি। ঠিক আছে, তো এখন তাহলে এ যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে আমার প্রশ্ন হলো যে এ যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় এবং বিও যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় উইদাউট এনি কোয়েশ্চেন, তাহলে তাদের যে প্রোডাকশন হুইচ ইজ ইউনিয়ন, ওয়েদার দিস ইউনিয়ন অপারেশনের পরে যে রেজাল্টটা পাচ্ছি, ওয়েদার দিস দিস সেট অফ স্ট্রিংস আর রেগুলার অর নট। আচ্ছা, আমি আবার বলি, বিষয়টা হচ্ছে যে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ অথবা দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, আমরা যদি দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলি, সো দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজের যে অপারেশনটা হয়েছে, ফর এক্সাম্পল আমার ইউনিয়ন অপারেশন, তো ইউনিয়ন অপারেশনের মাধ্যমে আমরা
যদি দুইটা আবার বলি, সরি আমি একটু আবার করে দিচ্ছি। মনে করে দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আছে, যে দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ একই অ্যালফাবেট সেট ব্যবহার করতেছে এবং একই অ্যালফাবেট সেট ব্যবহার করার মাধ্যমে যে অপারেশনটা হয়েছে তাদের মধ্যে এ ইউনিয়ন বি। সো এই ইউনিয়ন বির ফলে যে সেট অফ স্ট্রিংস আমি পাইছি, ওয়েদার দে আর রেগুলার অর নট, তাহলে এটা হচ্ছে মূল কোশ্চেন। তো এটা যদি আমরা বলতে যে হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছে যে রেগুলার, ইয়েস। আচ্ছা, তো এটা আমরা যদি বলি রেগুলার অর নট রেগুলার, সেটা কিন্তু আমাকে প্রমাণ সাপেক্ষে বলতে হবে। তো আমরা যদি একটু প্রমাণ করার চেষ্টা করি যে প্রমাণ করার ট্রাই করি যে রেগুলার নাকি রেগুলার না, তাহলে আমরা বেসিক্যালি কিভাবে সেটা প্রমাণ করতে পারি। তো এটা যদি আমরা একটু দেখি যে আমার কোশ্চেনটা আমি যদি একটু বলি, প্রথমত কোশ্চেনটা হচ্ছে যে whether A union B is regular or not when A, B are regular and used same symbol set sigma। যাতে এটা একটু আমরা প্রমাণ করার চেষ্টা করি যে কিভাবে এটা কি হলো আর কি। তো প্রথমে আমরা একটু দেখি যে কিভাবে আমরা প্রমাণ করতে পারি। সো প্রমাণ করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি জানি যে রেগুলার ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমার কোন একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, একটু আগেই বললাম যে রেগুলার ল্যাঙ্গুয়েজ যখন আমরা এক্সপ্রেস করব, এক্সপ্রেসের বা এক্সপ্রেস না, সরি 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 ভুল হচ্ছে, এক্সপ্রেস না, কোন একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের কোন একটা স্ট্রিং কে যদি আমরা বলি যে এটা কি আসলে ভ্যালিড কিনা, তাহলে আমরা কি ব্যবহার করি? অবশ্যই মেশিন, রাইট? কি মেশিন সেটা? অটোমাটা। কি অটোমাটা? ফাইনাইট অটোমাটা, তাই না? ফাইনাইট অটোমাটা। আচ্ছা, তো তাহলে আমরা ফাইনাইট অটোমাটা কেন ব্যবহার করি? ব্যবহার করা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কোনো একটা স্ট্রিং ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য। যদি আমার মেশিন আমাকে অ্যাকসেপ্টেড বলে, তাহলে আমি বলবো যে আমার যে ল্যাঙ্গুয়েজটা, মানে আমার যে স্ট্রিংটা সেটা হচ্ছে ভ্যালিড। তার মানে কি? তার মানে দ্বারা হচ্ছে যে কি আমার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে যে গিয়ে কি রেগুলার। আচ্ছা, তো তাহলে আমি যদি সেটা রেগুলার চেক করার জন্য আমার যদি মেশিন লাগে, যে মেশিন দিয়ে হচ্ছে যে কি আমার একটা ফাইনাইট মেশিন লাগে, ফাইনাইট স্টেট মেশিন লাগে, অথবা ডিটারমিনিস্টিক মেশিন বলি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বলি, ডিটারমিনিস্টিক ফাইনাইট মেশিন বলি, হোয়াট এভার, যেটা হচ্ছে যে কি আমাকে বেসিক্যালি আমার কোনো একটা ওই ল্যাঙ্গুয়েজের কোনো একটা স্ট্রিং কে ভ্যালিড বলে, দ্যাট মিন্স কি আমার ওই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তাহলে হচ্ছে যে কি সেই মেশিনটাই হচ্ছে মূলত আমার ভ্যালিডিটি চেক করে। সুতরাং আমি যদি এ ল্যাঙ্গুয়েজটাকে রেগুলার বলতে চাই, অর্থাৎ এই এ ল্যাঙ্গুয়েজ সেটাকে যদি রেগুলার বলতে চাই, তাহলে আমাকে একটা কি লাগবে? মেশিন লাগবে না? যেটার মাধ্যমে হচ্ছে যে আমি ওই ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে ভ্যালিডিটি চেক করবে এবং ভ্যালিড হলে বলবো যে আমি কি এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তাই না? তাহলে এই ল্যাঙ্গুয়েজের জন্য একটা মেশিন লাগবে বেসিক্যালি, রাইট? তো এই ল্যাঙ্গুয়েজের মেশিন যদি ফর এক্সাম্পল আমি যদি এই ল্যাঙ্গুয়েজের মেশিন M1 ধরি, ফর এক্সাম্পল আমার এই ল্যাঙ্গুয়েজের মেশিন M1, ঠিক আছে? আর M1 মানে কি? আমার হলো যে M1 এর মধ্যে আমার কি আছে? কারণ এগুলো তো আমরা সবাই জানি। মনে করি কি 1 হচ্ছে যে গিয়ে নাম্বার অফ স্টেটস, সিম্বল সেট দুইটার জন্য একই রকম। সুতরাং আমি শুধু সিগমা দিচ্ছি। তারপর হচ্ছে যে গিয়ে আমার স্টার্টিং স্টেট Q1, ফাইনাল স্টেট F1 ফর এক্সাম্পল। এবং এটা কি বলে? এই সাইনটা আমি বারবার ভুল করি। এরকম না। ডেল্টা এরকম মনে হয়, এরকম। ডেল্টা হচ্ছে যে কি আমার হচ্ছে যে ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশন অফ দ্য মেশিন M1। M1টা কার? M1টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে গিয়ে আমার A, ঠিক আছে? A ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটা মেশিন বানাইছি M1 যে মেশিনটা আমাকে হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার কিনা রেগুলার চেক করে দেয় বাই ইউজিং দ্য এনি অফ দ্য স্ট্রিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ A। আচ্ছা, সো আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা বললাম যে B, ল্যাঙ্গুয়েজ বি এর জন্য তাহলে আমার আরেকটা মেশিন লাগবে। কেন? ওই মেশিন দিয়ে আমি হচ্ছে যে বি ল্যাঙ্গুয়েজ থেকে যে স্ট্রিংটা জেনারেট হবে সেই স্ট্রিংটা দিয়ে চেক করবো যে ওয়েদার দ্য স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য মেশিন অর নট, এবং অ্যাকসেপ্টেড হইলেই আমি বলবো যে ইয়েস, বি ইজ রেগুলার। সুতরাং আমি যদি মেশিন 2 বলি, মেশিন 2 হচ্ছে যে কি ফর ল্যাঙ্গুয়েজ বি,
মেশিন 2 তে হচ্ছে কি আমার নাম্বার অফ স্টেটস ফর এক্সাম্পল সেট অফ স্টেটস ফর এক্সাম্পল Q2 সিগমা একই রকম, কেন না, কারণ হচ্ছে যে কি এ এবং বি দুইটার ক্ষেত্রে আমার একই সিম্বল হইতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো সুতরাং আমার সিগমা একই। তারপরে Q2 F2 ডেল্টা 2। সো দিস ইজ টু মেশিনস আমরা বানাইলাম। এখন তাহলে আমরা একটু চিন্তা করতে পারি, ফর এক্সাম্পল আমার একটা স্ট্রিং আছে W, ফর এক্সাম্পল আমাকে বলছে যে দিস ইজ এ স্ট্রিং W। তো আমার স্ট্রিং W হচ্ছে যে কি ইউনিয়ন বি। এই ইউনিয়ন বি থেকে আমি একটা স্ট্রিং পাইছি মনে করি W। সো আমার এটা হচ্ছে কি আউটপুট অফ টু ল্যাঙ্গুয়েজ এ এবং বি এর ইউনিয়নের আউটপুট, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমি যদি এই আউটপুটটা M1 মেশিনে চালাই, এই আউটপুটটা which is W টা কার স্ট্রিং? A ইউনিয়ন B এর স্ট্রিং। এইটা যদি আমি M1 এর মধ্যে চালাই, M1 যদি এটাকে অ্যাকসেপ্ট করে, M1 যদি আমার এটাকে অ্যাকসেপ্ট করে, দ্যাট মিন্স হোয়াট? দ্যাট মিন্স W কোন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত? W belongs to A, তাই না? W belongs to what? W belongs to A। যদি আমার এই আউটপুটটা W-টাকে আমি যদি মেশিন 1 এর মধ্যে চালাই, W-টাকে আমি মেশিন 1 এর মধ্যে চালাইছি এবং সেটা অ্যাকসেপ্ট করছে, সুতরাং কি বলতে পারি আমি? ডেফিনেটলি বলতে পারি W is belongs to A, তাই না? আচ্ছা, W যদি A এর মধ্যে থাকে, আচ্ছা W মনে করলাম A এর মধ্যে আছে, এটা কি? এটা রেগুলার না? সুতরাং W যদি এর মধ্যে থাকে এবং A যদি রেগুলার হয়, তাহলে ডেফিনেটলি আমি এটাকে রেগুলার বলতে পারি। আচ্ছা, এইগুলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আসি, ফর এক্সাম্পল আমার এই W যেটা এই ইউনিয়ন বি এর যে আউটপুট, সেটাকে আমি M1 এ চালাইছি, বাট এটা অ্যাকসেপ্ট করেনি, এটা অ্যাকসেপ্ট করেনি। সুতরাং আমি বলতে পারি A is not belongs to A, রাইট? আচ্ছা, সো এটা হইলে তো হইলো না, আমার এখানে আরো একটা ল্যাঙ্গুয়েজ আছে B। এতে যদি আমার A এর মেশিন যদি আমার অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি বলতে পারি যে W is not belongs to A। তাহলে আমি কি করতে পারি? মেশিন 2 তে চালাই, মেশিন 2 তে যদি চালাই W2 দেখি কি হয়। মনে করি মেশিন 2 তে চালাইছি এবং সেটা কি করছে? আমাকে অ্যাকসেপ্ট করছে। তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি W is belongs to B, ঠিক আছে? সুতরাং এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো, আচ্ছা এটা যদি W যদি W যদি আমার B ল্যাঙ্গুয়েজের হয় এবং B যেহেতু রেগুলার, সুতরাং আমি বলতে পারি কি? W যেহেতু B তে আছে, B এবং যেহেতু আমার রেগুলার, সুতরাং A ইউনিয়ন B তে হচ্ছে কি আমার রেগুলার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা কি সম্ভব? W belongs to A and W is not belongs to B? আমাকে একটু চ্যাটে বলেন তো, এটা কি কখনো সম্ভব? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভেরি নাইস। না, এখন যেহেতু হুম আম, আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, ভেরি নাইস আনসার নোবেল আলম। আচ্ছা, তাহলে যদি আমার এ এবং বি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়, হুম, যেহেতু আমি এখানে বলে দিছি যে এ এবং বি আর রেগুলার, এ এবং বি আর রেগুলার, সুতরাং এটা কখনোই সম্ভব না। অর্থাৎ অর্থাৎ এ W is not belongs to A and W is not belongs to B, এই স্টেটমেন্টটা কখনো সম্ভব না, কারণ A ও রেগুলার, B ও রেগুলার, ঠিক আছে? সুতরাং যে কোনো, এবং ইউনিয়ন কি করে? ইউনিয়ন মনে করে আমি এর ভিতরে আছে কি 0 আর বি এর ভিতরে 1, রাইট? তাহলে আমি যদি এ কে ইউনিয়ন বি করি, তাহলে আমার ডেফিনেটলি কি দাঁড়ায় 0 1, তাই না? তাহলে আমার যে কোনো একটা স্ট্রিং, মনে করি 0 কথা বলছি, যে কোনো একটা স্ট্রিং আমার হয় এতে থাকবে না বিতে থাকবেই, কোনো একটাতে না একটাতে থাকবেই মাস্ট। সুতরাং এই স্টেটমেন্টটা ইজ নট পসিবল যদি আমার হচ্ছে এ এবং বি রেগুলার হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এ অথবা বি যে কোনো একটাতে থাকবে, হয় এই মেশিন দিয়ে আমি চালাইলে এর যে মেশিনটা, এই ল্যাঙ্গুয়েজের জন্য যে মেশিনটা বানিয়েছে ফাইন আর্ট অটোমেটা, সেটা দিয়ে হয় অ্যাকসেপ্টেড হবে, নাহলে বি ল্যাঙ্গুয়েজের যে মেশিনটা ডেফিনেটলি সেই মেশিন দিয়ে আমার কি হবে? অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এই হাইপোথেসিস থেকে একটা জিনিস দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে যে যদি
আমার এই ইউনিয়ন বি রেগুলার অর নট চেক করতে হয়, তাহলে আমরা বেসিক্যালি কি করতে পারি, বেসিক্যালি যেটা করতে পারি এ এর মেশিন এবং বি এর মেশিনে চালাই দেখতে পারি কোনটাতে অ্যাকসেপ্ট হয়, রাইট? আচ্ছা, কিন্তু সেখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো প্রবলেমটা হলো আমার ইনপুট যে মেশিনটা, ফর এক্সাম্পল আমার এম যে মেশিন, এম মেশিন মনে করে হচ্ছে যে কি আমি বললাম যে এম মেশিন যেটা করে সেটা হচ্ছে নাথিং বাট এম হচ্ছে যে কি M1 or M2, ঠিক না? M1 or M2। তো M1 আর M2 থেকে আমি হচ্ছে যে M বানাচ্ছি, M1 or M2 দিয়ে। এখন আমার কাছে একটা স্ট্রিং W, আমরা কি জানি W যেহেতু একটা স্ট্রিং এবং সেটা আমি একটা মেশিনে চালাচ্ছি which is M, আর M হচ্ছে যে গিয়ে মনে করি M1 এবং M2 মনে করি M1 M2 কম্বিনেশন, M1 আর M2 দিয়ে তৈরি। তো এখন তাহলে আমার দুইটা কাজ করা লাগতেছে না, একবার যদি একবার M1 এ চালাই দিচ্ছে, আনফরচুনেটলি যদি সেটা আনএক্সেপ্টেড বলে তাহলে আবার M2 তে চালাই দিচ্ছে সেপারেটলি। কিন্তু একটা মেশিনে ইনপুট কিন্তু একবারই দেওয়া যায় এবং একবারই রান করা যায়, আউটপুট একবারই দেয়, ওয়ান টাইম, ওয়ান্স। মনে করি এটা একটা এম মেশিন, এই মেশিনে এটা একবারই চালানো যায়, ইনপুট স্ট্রিংটা আমার একবারই দিব, একবারই সে আমাকে অ্যাকসেপ্টেড অর নট অ্যাকসেপ্টেড বলে দিব। তো তাহলে আমি তো সেটা করতে পারতেছি না, তাহলে আমি M1 এ একবার চালাবো, M2 তে একবার চালাবো, তাহলে আমার M1 আর M2 কে হচ্ছে যে কি জিনিসটা হচ্ছে যে কি আসলে মানে আলাদা আলাদা ভাবে চালানো যাচ্ছে না। তাহলে বেসিক্যালি কি করতে পারি, বেসিক্যালি আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি তাহলে দুইটাকে কম্বাইন করতে হবে কোনো একটা পন্থায়। তো কম্বাইন করার পন্থাটা হচ্ছে নাথিং বাট সাইমultaneously চালানো স্ট্রিংটাকে আমার দুইটা মেশিনে সাইমultaneous, অর্থাৎ একটা স্ট্রিং W যাবে M1 এও চলবে M2 তেও চলবে, একসাথে চলবে। M1 এবং M2 দুইটাতে একসাথেই চলবে, এবং দুইটাতে যখন একসাথে চলবে তখন আমার যদি M1 মেশিন অ্যাকসেপ্ট করে তাহলে ওকে, অথবা M2 মেশিন অ্যাকসেপ্ট করে তাহলেও ওকে, যে কোনো একটা মেশিন অ্যাকসেপ্ট করলেই হলো। তাহলে আমার প্রসেসটা হইতে হবে এট এ টাইম, সাইমultaneously। বানানটা কিরকম আছে, যাই হোক, সাইমultaneously আমার হলে কাজটা করতে হবে আর কি বেসিক্যালি। তাহলে যদি দুইটা মেশিন আমার সাইমultaneously রান করে তাহলে আমার স্টেট গুলার কিরকম হবে, ফাইনাল স্টেট কিরকম হবে, অর্থাৎ এই যে কমন মেশিনটা আমি বানাচ্ছি এখানে এম, সেই মেশিনটা তো কম্বিনেশন অফ M1 এন্ড M2, রাইট? M1 এন্ড M2 মেশিনের কম্বিনেশনে আমি এই এমটা তৈরি করতেছি। তো M1 এবং M2 মেশিন তো আলাদা আলাদাভাবে চালাতে পারতেছি না, বেসিক্যালি দুইটা একসাথে চালাচ্ছি, ইনপুট স্ট্রিং একটাই, একসাথে যাবে, দুইটাতেই চলবে, এবং যেটাতে অ্যাকসেপ্ট হয় হোক, একটাতে অ্যাকসেপ্ট হলেই হলো, আর যদি কোনোটাতে অ্যাকসেপ্ট না হয়, না হবার কথা না সেটা, যে কোনো একটাতে না একটাতে অ্যাকসেপ্ট হবেই, তো যেটা দিয়েই হোক হবে, ঠিক আছে? সো আমার দুইটাকে একসাথে চালাতে হবে। সো দিস ইজ এ মেশিন এম। দ্য কোয়েশ্চেন ইজ নাও, what about the states, what about the starting state, what will be the final state? যেহেতু আমার মেশিন ডিফারেন্ট, কোন একটা মেশিন ফর এক্সাম্পল আমি এখানে স্টার্টিং স্টেট থেকে এদিকে চলে গেল অথবা এদিকে চলে গেল, রাইট? তো আমার এখানে কোন একটা স্টেটে গিয়ে এটা হলো ফাইনাল স্টেট, অথবা আমার এদিকে আরো দুইটা স্টেট পর ফাইনাল স্টেট হলো, কারণ আমার ফাইনাল স্টেট কোনটা ধরবো আমি, হ্যাঁ? কোন স্ট্রিং এর ক্ষেত্রে দেখা গেল যে এই পথে গেলে দেখা গেল যে এই জায়গায় ফাইনাল স্টেট, আবার কোন স্ট্রিং এ দেখা গেল এই পথে আসলে এইটা ফাইনাল স্টেট। তো আমার কোনটা ফাইনাল স্টেট হবে অথবা কোনটা স্টার্টিং স্টেট হবে, এটা হচ্ছে একটা একটা সমস্যার কথা কি। সো ওইটা যদি আমরা বলি ওইটাকে যদি আমরা দাঁড় করাই তাহলে বেসিক্যালি কি রকম হয় আর কি। তো এটা হচ্ছে নাথিং বাট আমার, ওটা হচ্ছে আমার নাথিং বাট এরকম যে আমার স্টেটটা হবে বেসিক্যালি, যদি মেশিন এম এর স্টেট বানায় বলি, মেশিন এম এর স্টেট, মেশিন এম এর স্টেট হচ্ছে আমার বেসিক্যালি মেশিন এই ওয়ান এর যে স্টেটটা আছে, মেশিন ওয়ান এর যে স্টেট হুইচ ইজ Q1, Q1 এর স্টেট আর হচ্ছে Q2 এর স্টেটের কম্বিনেশন, ঠিক আছে? Q1 স্টেটে আর Q2 স্টেটের কম্বিনেশন। আর যে সিম্বল টেবিল হুইচ ইজ সবার জন্য একই, কি আমার এ ল্যাঙ্গুয়েজ বি ল্যাঙ্গুয়েজের দুটোর জন্য যেহেতু সিম্বল টেবিল সেম, সুতরাং মেশিনের জন্য এম যেটা আমি বানাচ্ছি, এমটা হচ্ছে কার কোন ল্যাঙ্গুয়েজ, এই ইউনিয়ন বি ল্যাঙ্গুয়েজের জন্য না, সুতরাং এই ল্যাঙ্গুয়েজের জন্য সিম্বল টেবিল সেম থাকবে। এরপর আমরা যদি বলি স্টার্টিং স্টেট, স্টার্টিং স্টেট আমার হচ্ছে যে গিয়ে দুইটাই হবে, অর্থাৎ আমার কিউ দিয়ে যদি আমি মেশিন এম এর জন্য স্টার্টিং স্টেট ডিনোট করি তাহলে আমার স্টার্টিং স্টেট হবে আমার Q1 আর Q2, ঠিক আছে? দুইটাই হবে, ঠিক আছে? দুই দিকেই চলবে যেহেতু সাইমালটেনিয়াসলি চলতেছে, দুইটাই হচ্ছে আমার স্টার্টিং স্টেট। আর আমার ফাইনাল স্টেটটা হলো যে কি এরকম হবে, যদি ফর এক্সাম্পল আমার Q1 মনে করি কোন একটা স্ট্রিং W এর জন্য যদি আমার মেশিন 1 এ
আমার ফাইনাল স্টেট ফর এক্সাম্পল R1 হয়। অর্থাৎ মেশিন 1 এ যখন চালাচ্ছি তখন আমার R1 ফাইনাল স্টেট হইছে এবং ফাইনাল অর্থাৎ অ্যাকসেপ্ট হইছে। ঠিক আছে? অথবা মনে করি মেশিন 2 তে চালানোর ক্ষেত্রে আমার R2 নামক যে স্টেটটা আছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হইছে। তাহলে আমি এই দুইটার যেকোনো একটা স্টেট হচ্ছে যে কি আমার কি হবে? যেকোনো একটা স্টেট হচ্ছে আমার ফাইনাল স্টেট হবে, কার ফাইনাল স্টেট হবে? মেশিন মানে ওভারঅল যে মেশিনটা বানাচ্ছি সেই মেশিনের ফাইনাল স্টেট হবে। সুতরাং মেশিন যেটা আমি হচ্ছে যে ইউনিয়নের মেশিন বানাচ্ছি সেটার ফাইনাল স্টেট হবে হয় R1 অথবা R2। R1 অথবা R2 ফাইনাল স্টেট হবে R1 অথবা R2। তো R1 টা কিসের ফাইনাল স্টেট হবে? R1 টা হচ্ছে যে বেসিক্যালি আমার যেই F1 এর belongs to F1 সেট। F1 তে কি বলছিলাম একটু আগে? F1 টা হচ্ছে যে মেশিন 1 এর ফাইনাল সেট। or R2 হচ্ছে যে belongs to আমার F2। ঠিক আছে? তো বেসিক্যালি ফাইনাল স্টেট হচ্ছে যে আমরা ডিনোট করব হচ্ছে মূলত R1 অথবা R2 দিয়ে। এরপরে আমরা যদি বলি যে ট্রানজিশন ফাংশন which is very important, ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনটা হচ্ছে যে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস পোরশন। ট্রানজিশন ফাংশন কি আমি যদি বলি মূলত ট্রানজিশন ফাংশন হচ্ছে যে আমার ডেল্টা 1 যেটা ডেল্টা 1 এবং ডেল্টা 2 এর কম্বিনেশন। সো সো বেসিক্যালি আর কিছু কি বাকি আছে? না আর কিছু বাকি নেই। ঠিক আছে। তো বেসিক্যালি আমার মূলত হচ্ছে যে কি এই জিনিসগুলো হচ্ছে যে কি আমার মূলত ফাইনাল মেশিনের একটা সেট, যে সেটটা হচ্ছে যে কি মূলত আমরা কোন একটা মেশিনের ক্ষেত্রে কোন একটা মেশিন তৈরি করলে মেশিনের সাথে সাথে আমরা হচ্ছে যে বেসিক্যালি এই জিনিসগুলো আমরা বলি যে কোনটা কত কি কি স্টেট আছে, কি কোনটা ফাইনাল, কোনটা স্টার্টিং, সিম্বল সেট কি এবং হচ্ছে ট্রানজিশন ফাংশন কি। ঠিক আছে? তো বেসিক্যালি আমার যে মেশিনটা দাঁড়াবে এই ইউনিয়ন বি এর মেশিনের যেই ফাইনাইট অটোমাটা জিনিসটা হচ্ছে যে এটা। আর আমার তাহলে আমরা যে ফাইনালি কি আমাদের থিওরিটা কি দাঁড়াইলো? তাহলে দাঁড়ালো হলো যে আমার যে এই ইউনিয়ন বি সেটা হচ্ছে যে গিয়ে বেসিক্যালি আমার রেগুলার ল্যাঙ্গুয়েজ যেটা হলো যে আমার এ এবং বি এর কি কম্বিনেশন, যেহেতু এ এবং বি রেগুলার সুতরাং আমরা এ ইউনিয়ন বি থেকে আমি যে জিনিসটা পাবো সেটাও আমার রেগুলার হবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা আমার একটা ছোট একটা অপারেশনের একটা কি বলবো ইউনিয়ন অপারেশনের একটা থিওরাম আর কি, ইউনিয়ন অপারেশনের থিওরাম। এখন আমরা যদি আরেকটা অপারেশন ছিল কনকেট অপারেশন। কনকেট অপারেশনের জন্য বলি, ফর এক্সাম্পল কনকেট অপারেশনের জন্য বলি, আমি একটু ফার্স্ট বলতেছি কিনা, ফার্স্ট বলতেছি হয়তো বা কারণ হচ্ছে একটু সময় স্বল্পতার কারণে হয়তো একটু ফার্স্ট বলতেছি। আচ্ছা, সো কম্বিনেশন যেটা এখানে যেটা এ এবং বি কনকেটেনেশন যদি আমরা কনকেটেনেশনটা যদি করি, যদি এ এবং বি রেগুলার হয় তাহলে এ বি রেগুলার কিনা। আর এ বি যদি রেগুলার হয় তাহলে আমরা এটা কিভাবে চেক করবো এটা এ বি রেগুলার কিনা? একটু আগে তো আমরা ইউনিয়ন একটা চেক করলাম যে কিভাবে রেগুলার নাকি নট রেগুলার। তো এ এবং বি এরটা কিভাবে রেগুলার না নট রেগুলার চেক করবো। তারপর আমার আরেকটা অপারেশন আছে এ স্টার। এটা থেকে যে অপারেশন থেকে আমাদের আউটপুট গুলো হবে সেটা রেগুলার কিনা সেটা কিভাবে চেক করবো? সেটাও একটা বড় ধরনের প্রশ্নবোধক। তাহলে আমরা যদি এ স্টারটা বের করতে চাই, এ স্টারটা রেগুলার নাকি নট রেগুলার বের করতে চাই, তাহলে এ স্টারের জন্য আমার কি কি দরকার? এ স্টারের জন্য এক নম্বরে আমার দরকার হচ্ছে এ কনকেটেনেশন বি, এবং এই কনকেটেনেশন বি হয়ে যাওয়ার পর আমার এই ইউনিয়ন বি দরকার। তো এই ইউনিয়ন বিটা আমি বের করে ফেলছি, হুইচ ইজ ওকে। এ বি যদি রেগুলার হয় এ ইউনিয়ন বি রেগুলার, তাহলে এখন আমার দরকার আছে এ বি রেগুলার কিনা, অর্থাৎ কনকেটেনেশনেরটা। যদি এ এবং বি কনকেটেনেট করলে যদি রেগুলার পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো যে এ স্টারটা রেগুলার। ঠিক না? তাহলে আমরা একটু দেখি কনকেটেনেশনের অপারেশনটা আসলে রেগুলার নাকি নট রেগুলার কিভাবে বলতে পারি, অথবা চেক করার জন্য কি কি করা যেতে পারে আর কি বেসিক্যালি। সো আমরা মনে করি আমার যদি একটা একটা স্ট্রিং হয়, ফর এক্সাম্পল ইউ বলতেছি কেন, কারণ হচ্ছে যে ইউ হচ্ছে যে মনে করি দুইটা স্ট্রিং এর কম্বিনেশন ডাব্লিউ এবং ডাব্লিউ প্রাইম। ফর এক্সাম্পল দুইটা স্ট্রিং কনকেট করলে আমি একটা ইউনিয়ন একটা একটা স্ট্রিং পাই ইউ। তো এই ইউটা আমার হচ্ছে যে কি একটা আউটপুট অফ কনকেটেনেশন ডাব্লিউ এবং ডাব্লিউ প্রাইম। ফর এক্সাম্পল ডাব্লিউ হচ্ছে যে কি এ ল্যাঙ্গুয়েজের, আর এটা হচ্ছে ফর এক্সাম্পল বি ল্যাঙ্গুয়েজের। দুইটা স্ট্রিং কে কনকেট করে আমি একটা ইউ পাইছি, এটা হচ্ছে যে কি আমার আউটপুট হবে কনকেটেনেশন। এখন আমরা চেক করবো এটা আমার রেগুলার কিনা।
আচ্ছা, এখন এটা রেগুলার কিনা চেক করতে গেলে আমার একটা সমস্যা আছে। সমস্যাটা হইলো, ফর এক্সাম্পল আমার একটা স্ট্রিং আছে 0 0 আর একটা স্ট্রিং আছে 0 1। হ্যাঁ? তো এখন আমি যদি এটাকে কনকেট করি তাহলে বেসিক্যালি কি দাঁড়ায় 0 0 0 1, তাই না? তো এখন এই যে আউটপুটটা আছে এটা রেগুলার কিনা কিভাবে চেক করতে পারবো? এটা রেগুলার কিনা কিভাবে বুঝবো? রেগুলার কিনা বুঝতে হলে তার আউটপুটটা যে জায়গা থেকে আসছে সেটা রেগুলার কিনা চেক করতে হবে। তাহলে আউটপুটটা কোত্থেকে আসছে? এই ২ টা থেকে আসছে না? তাই না? সুতরাং এটা এবং এটা যদি রেগুলার হয় তাহলেই তো আমি বলতে পারবো এটা রেগুলার। কিন্তু প্রবলেম হইলো এই ২ টাকে আমি পাবো কিভাবে? এই ২ টাকে পাওয়া তো কষ্টকর। কারণ হচ্ছে আমাকে দেওয়া আছে শুধুমাত্র এটা। এখন আমি কিভাবে বুঝবো যে এই স্ট্রিংটা এইটা আর এটার কম্বিনেশন নাকি নাকি হচ্ছে যে গিয়ে এই ৩ টা আর এটার কম্বিনেশন নাকি হচ্ছে যে গিয়ে এইটা আর এই ৩ টার কম্বিনেশন? এটা তো বুঝা টাফ। এটা বুঝা টাফ। এটা কিন্তু আমাদেরকে যেটা করতে হবে বেসিক্যালি ব্রেক ডাউন করতে হবে। ব্রেক ডাউন দিস স্ট্রিং। We have to break this out to find out the source of this output. So when we are actually getting to this source, then we can say that this is actually the output is actually regular. When we can find out these strings and we can see that these strings are regular, then we can definitely say that this is regular. But the problem is the breaking down problem. কনকেটেনেশনের মধ্যে এই একটা সমস্যা, সেটা হচ্ছে যেহেতু আমার একটা স্ট্রিং ইউনিয়নের মধ্যে কোনো সমস্যা ছিল না কেন? কারণ হচ্ছে 0 0 0 1 ছিল ফর এক্সাম্পল। এই দুটোকে আমি ইউনিয়ন করলে 0 0 0 1 ই পাই। সুতরাং আমি এটা অথবা এটা যেকোনো একটা চেক করলে হচ্ছে। কিন্তু আমি যদি কনকেটেনেশন এর মধ্যে দেখি তাহলে বেসিক্যালি এই দুটার আউটপুট কিন্তু এরকম ৩ টা মানে একটা হয়ে যায়। সুতরাং ওই জিনিসটাকে আমার হচ্ছে পরবর্তীতে ব্রেক করতে হবে। ব্রেক ডাউন করে আ কোনটা কোনটা রেগুলার না সেটা চেক করতে হবে। কোনটা কোন ল্যাঙ্গুয়েজ এর ভিতরে ইনক্লুডেড কিনা, সাবসেট কিনা সেটা চেক করতে হবে। সেটা একটা বিশাল প্রবলেম। তাহলে এই প্রবলেমটা হচ্ছে যে গিয়ে আমার যেহেতু কনকেটেনেশন এর মধ্যে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, সুতরাং এই কনকেটেনেশন এর প্রবলেমটা আমরা যেহেতু কনকেটেনেশন এর প্রবলেম, সুতরাং এই প্রবলেমটা কিন্তু স্টার এরও প্রবলেম। আমরা যখন স্টার নিয়ে ডিসকাস করব তখনও কিন্তু একই প্রবলেমটা আমরা ফেস করব। সো বেসিক্যালি আমরা যখন কনকেট করি আমরা যখন কনকেট করি বেসিক্যালি এই ধরনের একটা সিচুয়েশনে আমরা দাঁড়াই যাই। তো তখন হচ্ছে যে কি আমরা আমাদের যেই এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা যেই অটোমাটাটা ব্যবহার করছি বা যেই অটোমাটা দিয়ে আমরা হচ্ছে যে আম আ বেসিক্যালি এটা কি বলে? আ চেক করছি যে ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা। সেই অটোমাটা দিয়ে মূলত আমার এই ধরনের কাজ সম্ভব হবে না। সুতরাং আমাদের একটা নতুন অটোমাটা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক না, নন ডিটারমিনিস্টিক। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা দিয়ে মূলত হচ্ছে যে আমাদেরকে চেক করতে হবে whether this string is regular or not. তো বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেশন এবং স্টার অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা ব্যবহার করতে হবে। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাটা হচ্ছে যে গিয়ে আমাদের ইট সিমস অ্যাকচুয়ালি আমাদের কাছে মনে হইতে পারে যে অন্য একটা কিছু। বেসিক্যালি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাও এক প্রকার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। কিন্তু ওইটাও একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট বাট there are some difference between the deterministic and non deterministic ফাইনাইট অটোমাটা। However, আমরা সেটা ডিসকাস করব পরবর্তী ধাপে। আম আ পরবর্তীতে আবার ডিসকাস করব সেই বিষয়ে। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা নিয়ে কিছুটা ডিসকাশন থাকবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এবং কিছু কাজও করব। তো বেসিক্যালি আমার মূলত এতক্ষণ কথাবার্তা বলার যেই উদ্দেশ্য সেটা হচ্ছে যে মূলত আমি যদি আবার একটু সামারি টানি, একটু যদি সামারি বলি, বেসিক্যালি মূলত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের যে অপারেশন গুলো আমরা করতেছি রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য, যে আমাদের অপারেশন গুলো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য যে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ, সরি, রেগুলার রেগুলার ল্যাঙ্গুয়েজ এর এক্সপ্রেশন এর জন্য আমরা কি ব্যবহার করি? রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন করার জন্য আমরা কি অপারেশন ব্যবহার করি? ৩ টা অপারেশন। একটা হচ্ছে যে গিয়ে ইউনিয়ন, ২ টা হচ্ছে যে গিয়ে কনক্যাট এবং ৩ টা হচ্ছে যে গিয়ে স্টার। রাইট? এই ইউনিয়ন, কনক্যাট, স্টার করলে আমরা যে ফলাফল পাই, আ ফলাফল আমি ইংরেজিতে লিখতেছি। রেজাল্ট পাই। সো সেই রেজাল্টটা কি রেগুলার কিনা? সেটা হচ্ছে কি আমার মেইন কনসার্ন। তো সেটা বের করার জন্য আমার কি করা লাগবে? আমার এমন একটা মেশিন বের করা লাগবে যে মেশিনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাকে
বলে দিবে যে whether this is regular or not or accepted or not accepted. When we are getting the acceptance or green signal, then you can say that the output is regular, right? সো এটা আমরা ইউনিয়নের জন্য যদিও বেসিক্যালি আমরা ডিএফএ দিয়ে তৈরি করে ফেলতে পারবো বা ডিটারমিনিস্টিকটা দিয়ে তৈরি করে ফেলতে পারবো, হাউএভার কনক্যাটেনেশন ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক ইউজিং ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। সো বেসিক্যালি কনক্যাটেনেশনটা যদি আমরা করতে না পারি তাহলে আমার স্টারটাও করতে পারবো না, কেননা স্টারটা হচ্ছে বেসিক্যালি এই দুইটার কম্বিনেশন। এক নাম্বার কনকেট করবো, দুই নাম্বার হচ্ছে ইউনিয়ন করবো। তো ইউনিয়ন করতে পারলেও আমার কনকেট যেহেতু আমি করতে পারতেছি না ডিটারমিনিস্টিকটা দিয়ে, সুতরাং আমি স্টারটাও করতে পারবো না। তো তাহলে আমার কনক্যাটেনেশনের রেজাল্টটা আমরা যদি বের করতে চাই ওয়েদার দিস ইজ রেগুলার অর নট, তাহলে আমাকে আরেকটা নতুন মেশিন বানাতে হয় যেটাকে আমরা বলছি নন ডিটারমিনিস্টিক। ঠিক আছে, সো নন ডিটারমিনিস্টিকটা আমরা আলোচনা করব। আজকে মনে হয় আর আলোচনা না করি, বেশ লম্বা একটা আলোচনা হয়ে গেছে, আর নামাজেরও মনে হয় সময় হয়ে গেছে আমাদের।